দশম গ্রেডে উন্নীত করেন এবং ১০ বছর ও ৬ বছরের যে টাইম স্কেল পুনরায় চালুকরণ, এছাড়াও প্রাথমিক সহকারী শিক্ষকদের শতভাগ পদোন্নতির দাবিতে যে ৩ দফা দাবি গত শনিবার থেকে চলে আসছিল, সেই দাবির কিন্তু আজও চলমান রয়েছে। গতকাল রাতে সেই দাবি একবার স্থগিত করা হলেও, সন্ধ্যায় স্থগিত করা হলেও মধ্যরাতে কিন্তু আবার সেটি পুনর্বহাল করা হয়, যে কারণে সারা দেশের যে প্রাথমিক শিক্ষকরা তারা কিন্তু কর্মবিরতিতে রয়েছেন, যে কারণে স্কুলগুলিতে, প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষার যে চলমান প্রক্রিয়া ছিল সেটি কিন্তু বন্ধ রয়েছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কুমিল্লা নগরীর গুলবাগ যে স্কুল, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। স্কুলে আমার পেছনেই দেখতে পাচ্ছেন শিক্ষকরা বসে আছেন এবং কর্মবিরতিতে আছেন শিক্ষকরা। আমরা একটু দেখানোর চেষ্টা করি শিক্ষকরা, আমরা যখন সকালে এসেছি তখন থেকেই দেখেছি শিক্ষকরা কর্মবিরতিতে আছেন এবং তারা কিন্তু শ্রেণী কার্যক্রম ছেড়ে, অফিসিয়াল যে কার্যক্রম সেটি ছেড়ে কিন্তু তারা কর্মবিরতিতে রয়েছেন। কিছুক্ষণ তারা অফিসে থাকছেন, কিছুক্ষণ স্কুলে ঘোরাঘুরি করছেন, তবে ক্লাসে যেতে আমরা এখনো পর্যন্ত দেখিনি। আমরা দেখেছি শিক্ষকরা দীর্ঘ সময় ধরে শিক্ষকরা কিন্তু এই স্থানটিতে বসে আছেন এবং তারা কিন্তু গল্প আড্ডায় মেতে উঠেছেন। অনেকে খবর নিচ্ছেন, খবর দেখছেন ঢাকায় কি হচ্ছে। আমরা যদি একটু জানিয়ে রাখি, গত শনিবার থেকে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের উদ্যোগে কিন্তু সারা দেশে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে সহকারী শিক্ষকরা রয়েছেন, সহকারী শিক্ষকরা কিন্তু দাবি আদায়ের লক্ষ্যে, তাদের যে ৩ দফা দাবি, সে দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু কেন্দ্রীয় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তারা অবস্থান করে। এরপর কিন্তু তারা অবস্থান করার পর সেখানে কিন্তু পুলিশ তাদের উপর চড়াও হলে শিক্ষকরা কিন্তু তাদের যে লাগাতার কর্মসূচি, রাজধানীতে অবস্থান কর্মসূচি এবং সারা দেশে যে কর্মবিরতি কর্মসূচি, সেটি কিন্তু তারা ধারাবাহিক করে। তো এই সকল দাবির তারা যে ৩ দফা দাবি দিয়েছিল, গতকাল কিন্তু এই দাবির প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় কিন্তু তারা তাদের প্রাথমিক শিক্ষক, সহকারী শিক্ষকদের যে নেতা, তাদের সঙ্গে বসেছিল এবং তখন সে সময় কিন্তু একটি সিদ্ধান্ত গৃহীত হয় এবং শিক্ষক নেতারা কিন্তু প্রাথমিকভাবে সন্ধ্যার দিকে তাদের যে দাবি, সে দাবি থেকে সরে এসে কর্মবিরতি স্থগিতের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু মধ্যরাতের দিকে সহকারী শিক্ষকদের যে চাপ সৃষ্টি করে এবং সেই চাপের প্রেক্ষিতে কিন্তু তারা আবার সেই কর্মবিরতি কিন্তু তারা শুরু করে এবং সারা দেশ জুড়ে এই কর্মবিরতি কিন্তু এই মুহূর্তে চলমান রয়েছে, যে কারণে শিক্ষকরা ক্লাস কার্যক্রম, শ্রেণী কার্যক্রম ছেড়ে তারা কিন্তু একেবারেই শিক্ষা প্রতিষ্ঠানের সামনে, কোথাও কোথাও অফিসের সামনে, অফিসের ভেতরে তারা কিন্তু বসে অবস্থান করছেন। তবে তারা বলছিলেন, যেটি শিক্ষক নেতারা যেটি বলছিলেন রাজধানীতে, তারা বলছিলেন যে অর্থ মন্ত্রণালয় থেকে তাদের যে প্রজ্ঞাপন এবং তাদের যে ৩ দফা দাবি, সেই দফা দাবিগুলি যদি মেনে নেওয়া হয়, তারপরে কিন্তু তারা সেই তাদের যে কর্মবিরতি সেটি থেকে কিন্তু তারা সরে আসবেন। আমরা কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলবো, তাদের যে কর্মবিরতি, সেই কর্মবিরতি সম্পর্কে, যে তাদের আসলে কি দাবি এবং তারা কি চান। আপনাদের যে দাবি, সেই দাবি আসলে কি এবং সেই দাবিগুলি আসলে কতটুকু বাস্তবায়ন চান আপনারা, একটু যদি আমাদের চান। আমাদের ৩ দফা দাবির প্রেক্ষিতে বাংলাদেশ সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অত্যন্ত শান্তিপূর্ণভাবে গত শনিবারে একটি প্রতিবাদ এবং সকল শিক্ষকদের সম্মিলনে একটি অনুষ্ঠান হতে যাচ্ছিল, তখনই অত্যন্ত নির্বিচারে আমাদের ভাই এবং বোনদের উপরে পুলিশ নির্মমভাবে সাউন্ড গ্রেনেড থেকে শুরু করে, টিয়ারশেল থেকে শুরু করে নানা ধরনের অস্ত্রের ব্যবহারের মাধ্যমে আমাদের ভাই বোনদেরকে আহত করে তাদের প্রতি সহমর্মিতা প্রদর্শনপূর্বক সারা দেশব্যাপী সকল প্রাথমিক বিদ্যালয়ে আমাদের কর্মবিরতির কেন্দ্রীয় কর্মসূচির আওতায় কর্মবিরতি প্রদান করা হয়েছে। তাই আজকে দ্বিতীয় দিনের মতো, প্রথমবারের মতো সচিব মহোদয় গতকাল আমাদেরকে ডেকেছিলেন, কিন্তু সচিব মহোদয়ের এই কথার প্রেক্ষিতে, সাধারণ শিক্ষকগণের গণদাবির প্রেক্ষিতে আমাদের নেতৃবৃন্দ পরবর্তীতে তাদের মতামত পরিবর্তন করে আবারও এই কর্মসূচি ঠিক রেখেছেন। এর আওতায় আমরা আজকে আমাদের অত্র স্কুলে কর্মবিরতি করে যাচ্ছি। আরেকটি বিষয় হচ্ছে, আমাদের প্রাথমিক শিক্ষকগণ হচ্ছে সবচেয়ে অবহেলিত, কারণ আমরাই পুরো জাতিটাকে গড়ে থাকি, আমরা পুরো জাতিটাকে আমরাই গড়ে থাকি। কারণ এই ছোট শিশুকে পড়ানো যে কতটা কষ্টসাধ্য, যিনি এই বিষয়টিকে আপনারা দেখে থাকেন
বাস্তবিক অর্থে কিন্তু বিষয়টি এমন নয়। বাস্তবিকে আমরা এই প্রত্যেকটি শিশু 40 থেকে 45 মিনিট প্রতিদিন 6 থেকে 7টি ক্লাস করা যে কতটা কষ্টসাধ্য, এবং এই বয়সী শিশুদেরকে আমরা যে তাদেরকে উপরের দিকে পড়াশোনা করানোর জন্য যেই সুযোগটা আমরা তৈরি করে দেই, আমরাই কিন্তু মূলত একটি দেশ গড়ার মূল কারিগর। বিশ্বের অন্যান্য দেশে পাশাপাশি আমাদের দক্ষিণ এশিয়ারও অনেকগুলো দেশেই বাংলাদেশের প্রাথমিক শিক্ষকরা অত্যন্ত মর্যাদা সম্পন্ন একটি চাকরি করে থাকেন। বিশ্বের অন্যান্য দেশে অস্ট্রেলিয়া থেকে শুরু করে, ফিনল্যান্ড থেকে শুরু করে, আমরা যতদূর জানি অস্ট্রেলিয়াতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন সর্বোচ্চ পর্যায়ের। আসলে আমাদের রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা এতটাই নাজুক নয়, শুধুমাত্র একটু আন্তরিকতার অভাবে আমাদেরকে দাবিয়ে রাখার যে চিন্তা সেটা এ পর্যন্ত হয়ে আসছে। গত 54 বছরও প্রাথমিকদের সত্যিকার অর্থে মর্যাদা প্রতিষ্ঠিত হয়নি। আমরা এবার সম্মিলিতভাবে আমাদের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য নোবেল বিজয়ী বীর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের আমরা সাহায্য প্রার্থনা করছি। উনি যেন আমাদের এই বিষয়টি দেখেন এবং দ্রুত শুরু হওয়ার মাধ্যমে আমরা আমাদের ক্লাস শ্রেণীকক্ষে ফিরে যাব। ধন্যবাদ। একজন শিক্ষক তিনি বলছিলেন যে শিক্ষকরাই জাতি গড়ার কারিগর, তাদের যেন যে সম্মান সেটি যেন ফিরিয়ে দেওয়া হয়। আমরা শিক্ষকদের সঙ্গে কথা বলার আগেই শ্রেণীকক্ষগুলিতে দেখেছি শিক্ষার্থীদের কোলাহল এবং বিশৃঙ্খল অবস্থায় শিক্ষার্থীরা ঘোরাঘুরি করছে এরা, এবং হয়তো আমার মাইক্রোফোনে সাউন্ডে শোনা যাচ্ছে যে শিক্ষার্থীদের কোলাহল আসলে কতটা। এই গুলবাগিচা স্কুলে প্রায় 1200 শিক্ষার্থী রয়েছে এবং শিক্ষক রয়েছেন প্রায় 25 জন, এবং এই শিক্ষকদের প্রত্যেকেই কিন্তু আজ কর্মবিরতিতে রয়েছেন, যে কারণে 1200 শিক্ষার্থীর যে একেবারে নিয়ন্ত্রণ সেটি কিন্তু কতটা বেসামাল হয়ে পড়েছে। এরকম অবস্থা কিন্তু দেশের প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়েই। তো শিক্ষকরা যেটি দাবি করছিলেন যে শিক্ষকদের যে দাবি, যারা অভিভাবক তারাও কিন্তু দাবি করছিলেন যে শিক্ষকদের যে দাবি সেটি যেন দ্রুত মেনে নেওয়া হয়। আমরা কথা বলবো একজন প্রাথমিকের আরো একজন শিক্ষকের সঙ্গে। আমরা একটু আপনার সঙ্গে কথা বলতে চাই যে এই যে দাবি সেটি আসলে কি? আমাদের যে 3 দফা দাবি, সে দাবিটা হচ্ছে আমাদের এন্ট্রি পদ 10ম গ্রেড বাস্তবায়ন, তারপরে হচ্ছে আমাদের 10 বছর এবং 16 বছর পূর্তিতে আমাদের যে উন্নীত উচ্চতর গ্রেডের যে সমস্যাগুলো দীর্ঘদিন ধরে বিরাজ করছে সেগুলো সমস্যা সমাধান করা, আর হচ্ছে আমাদের শতভাগ পদোন্নতি। এবং এই দাবিতে আমাদের সারা বাংলাদেশ থেকে সহকারী শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছিল, শান্তিপূর্ণ অবস্থান নিয়েছিল, কিন্তু সেখানে আমাদের উপর যে পুলিশি যে বর্বর হামলা আমাদের উপর করা হয়েছে, শিক্ষকের উপরে যে হামলা করা হয়েছে, আমরা আমাদের সারা বাংলাদেশের সহকারী শিক্ষকবৃন্দর পক্ষ থেকে আমরা সবাই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করছি। এবং আমরা চাই আমাদের এখন বর্তমানে প্রাথমিক শিক্ষা আমাদের যে শিক্ষকরা আছেন তাদের যথেষ্ট যোগ্যতা আছে, এবং আমাদের সমযোগ্যতা সম্পন্ন অন্যান্য প্রফেশনে অন্যান্য চাকরিতে তারা আমাদের থেকে ভালো অবস্থান, তাদেরকে ভালো গ্রেড দেওয়া হচ্ছে, কিন্তু আমাদেরকে দেওয়া হচ্ছে না। এটাই আমাদের এই 3 দফা দাবি। এটা বাস্তবায়ন হলে আমরা কর্মবিরতি বন্ধ করে আমরা ক্লাস শুরু করব ইনশাল্লাহ। আমরা সেটাই চাই। বলছিলেন যে শিক্ষকদের ঢাকায় যারা নির্যাতনের শিকার হয়েছিলেন তাদের যেন এই যে দাবি সেটি যেন মেনে নিয়ে শিক্ষকদের যে নির্যাতন করা হয়েছিল সেটি যেন এই নির্যাতনের যেন বিচার করা হয়, এবং তারা এই নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা বারবার একটি কথা বলছিলেন যে শিক্ষকরা হচ্ছেন জাতি গড়ার কারিগর এবং তাদের যে দাবি সেটি যেন পূরণ করা হয়। তবে আমরা যেটি মন্ত্রণালয় সূত্রে জানতে পেরেছি, এই যে দাবি সেটির জন্য শিক্ষক নেতাদের সঙ্গে ক্রমাগত কিন্তু মন্ত্রণালয়ে কথা বলে যাচ্ছেন, এবং দ্রুতই যারা স্থানীয় পর্যায়ের শিক্ষকরা রয়েছেন, সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা রয়েছেন, তাদের যে সেই প্রত্যাশা হলো যে দ্রুতই এর দাবি যেন বাস্তবায়ন করা হয়, এবং এই দাবিগুলি বাস্তবায়নের পর দ্রুতই তারা শ্রেণীকক্ষে ফিরে যেতে চান শিক্ষার্থীদের কাছে। কুমিল্লা থেকে শিক্ষকদের কর্মবিরতির সর্বশেষ খবর জানাচ্ছিলাম আব্দুল্লাহ আল মারুফ।